এমন একজন নেককার সন্তান রেখে গিয়েছেন, যেই সন্তান চিৎকার করে বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আমার পিতামাতা আমাকে ছোটবেলা যেভাবে লালন পালন করেছে, কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। আল্লাহ, মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম। রব্বুল আলামিন, আমার বাবা কত পরিশ্রম করে, কত মেহনত করে আমাকে বড় আলেম বানিয়েছেন, বড় মুফতি বানিয়েছেন, বড় মুহাদ্দিস বানিয়েছেন। ওগো আল্লাহ, আজকে আমার বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, আজকে আমার মা অন্ধকার কবরে চলে গিয়েছেন। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে একটা ফরিয়াদ দিগার। ওগো আল্লাহ, তোমার কাছে আমি আজকে চাই, আমার মা বাবাকে আজকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত পিতামাতাদের সন্তানকে আলেম বানানোর কারণে কবরে বসে বসে পিতামাতা সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। আরেক দল হচ্ছে আলেম, সে নিজে আলেম হয়ে গিয়েছে, ছাত্র রেখে গিয়েছে, তলাবা রেখে গিয়েছে। আল্লামা জুনাইদ বাবুনগরীর জানাজায় কত মানুষ হয়েছিল। এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। দুনিয়াবি শিক্ষার ছাত্ররা, কলেজ ভার্সিটির শিক্ষকরা, প্রফেসররা হাজার হাজার ছাত্র পড়ায়, কিন্তু তাদের ছাত্ররা, তাদের জানাজায় মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু আহমদ শফী সাহেব হুজুরের জানাজার দিকে তাকান, বাবুনগরী সাহেবের জানাজার দিকে তাকান, আবিদ হুজুর রহমতুল্লাহ আলাইহির জানাজার দিকে তাকান, মুফতি আমির রহমতুল্লাহ আলাইহির জানাজার দিকে তাকান। লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য কান্নাকাটি করতেছে। এজন্য আপনার সন্তানকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কুরআনে হাফেজের ঘটনা বলেই আমি শেষ করব। ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন দেশ সফর করেছেন। সফর করার পরে তিনি মালদ্বীপে গেলেন। মালদ্বীপের চতুর্দিকে পানি, একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে ইসলাম কিভাবে এসেছে, ছোট্ট করে আমি এই ঘটনাটি বলেই আমার আলোচনা সমাপ্ত করব। ও ঢাকার মুসলমান, ভালো করে বুঝবেন, মালদ্বীপ চতুর্দিকে দ্বীপ ছিল। সেই দ্বীপের মধ্যে কোনো নবী যান নাই, কোনো রাসূল যান নাই, কেউই যায় নাই। তাহলে এই দ্বীপের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে দিনের বাণী পৌঁছে দিয়েছেন? ইবনে বতুতা বলেন, আমি বিভিন্ন দেশ সফর করেছি। সফর করার পরে আমি যখন মালদ্বীপে গেলাম, আমার কৌতূহল জাগলো, এই দেশের মধ্যে ইসলাম কিভাবে এসেছে। ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই দেশে ইসলাম এসেছে একজন হাফেজে কুরআন, হামেলে কুরআন, কুরআন হেফজকারী, কুরআন মুখস্থকারী এক যুবকের মাধ্যমে। সুবহানাল্লাহ। আরো আসতে আমরা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহর সন্তুষ্টি করার জন্য, আমরা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য আমরা সুবহানাল্লাহর ধ্বনি আরেকটু জুড়ে দিতে পারি না ইনশাআল্লাহ? শয়তানের গারের মধ্যে লাথি মেরে আমরা সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইবনে বতুতা বলেন, মালদ্বীপের মধ্যে আমি যখন গেলাম, তখন শুনলাম একজন কুরআনে হাফেজ আরবের জাহাজের মধ্যে ছিল। আরবের জাহাজের মধ্যে থাকার পরে ওটা ঝড় বৃষ্টির কবলে পড়ে সবাই মারা গেল। কিন্তু সেই কুরআনে হাফেজ একটা তক্তার মধ্যে করে মালদ্বীপের মধ্যে পৌঁছে গেল। মালদ্বীপে পৌঁছে যাওয়ার পরে সেখানে পারে চলে গেল, কেউ তাকে সাহায্যকারী নেই। একজন বৃদ্ধ মহিলা আসলো, যার স্বামী নাই, ছিল একজন মেয়ে। ওই মহিলা দেখলো যে একটা যুবক সে আল্লাহকে স্মরণ করতেছে, আর কিছুই করতেছে না। মহিলা বলল, চলো আমার বাড়ি, আমি তোমাকে আশ্রয় দিব। ওই কুরআনে হাফেজকে তার বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই হাফেজ কাঠ কাটতো আর ওই মহিলা সংসার চালাইতো। একদিন এসে দেখলো মহিলা খুব কান্নাকাটি করতেছে, তার মেয়েও খুব কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে তাকে জিজ্ঞাসা করলো, মা, আমি তো আরব বণিক, আমি মুসাফির, আমি কি তোমার এখানে থাকার কারণে তোমার কোনো কষ্ট হচ্ছে, তোমার কোনো অসুবিধা হচ্ছে? ওই মহিলা বলল, বাবা, তুমি থাকার কারণে আমার কোনো কষ্ট হচ্ছে না,
কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু বাবা, দুঃখের সাথে তোমাকে বলতে চাই, আমাদের দেশের নিয়ম হলো, এই যে দেখতেছো মালদ্বীপের মধ্যে যে দ্বীপ, এই সাগরের মধ্যে কুমারী একজন মহিলাকে সেই মন্দিরে নিয়ে রাখা হয়। আর ওই মন্দিরের মধ্যে একটা বিভিন্ন রকমের একটা জন্তু এসে তাকে খেয়ে ফেলে। এরপরে আমাদের দ্বীপটা ঠিক থাকে, আমাদের দ্বীপ সঠিকভাবে আমরা চলাফেরা করতে পারি। আর যদি তাকে কুমারী মেয়ে না দেই, তাহলে সে আমাদেরকে আক্রমণ করে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি করে। হাফেজে কোরআন বললেন, মা আপনি চিন্তা করবেন না, আমি হলাম কোরআনওয়ালা, আমার এখনো দাড়ি উঠে নাই। ও মা, আমাকে তুমি তোমার মেয়ে মতো সাজিয়ে গুছিয়ে আমাকে ওই বাদশার সেনাপতির সাথে দিয়ে দাও, তারা আমাকে মন্দিরে রেখে আসবে। মা বারবার বলল, না না না, তোমাকে দেওয়া যাবে না, তোমার আমি ক্ষতি করতে চাই না। ওই মহিলাকে বললেন, ও মা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি আল্লাহ দ্বীনের রক্ষক, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি কোরআন বহন করেছি, আমার সিনাই কোরআন আছে, আমাকে কেউ ক্ষতি করতে পারবে না। ওই হাফেজে কোরআন তিনি তাকে সাজিয়ে গুজিয়ে ওই সেনাপতিদের সাথে দিয়ে দেওয়া হলো। যখন মন্দিরে রাখা হলো, রাত যখন গভীর, তিনি সূরা ইয়াসিন পাঠ করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। হঠাৎ গভীর রাত্রে বিশাল এক দৈত্য এসে কোরআন তেলাওয়াত শুনে তার গায়ের মধ্যে জ্বলাপোড়া আরম্ভ হয়ে গেল, আগুন তৈরি হয়ে গেল, সে সমুদ্রের পাড়ে গিয়ে সে নিঃশেষ হয়ে গেল। পরের দিন সকালে রাজার সৈন্যবাহিনী আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য। এসে তারা দেখলো, আয় হায়, আমরা তো মহিলা রেখে গেলাম, এখানে পুরুষ কোথায় থেকে আসলো? সে বলল যে এই ঘটনা। বাদশাহকে সামনে গেল, মহিলাও বলল, আমি ওই ছেলেকে সেই মন্দিরে দিয়ে এসেছো তোমরা। বাদশাহ বললেন, তুমি কি পারবা আগামী বছর এইরকম থাকতে? মহিলা এবং বাদশাহকে উদ্দেশ্য করে ওই কুরআনে হাফেজ আবুল বারাকাত বললেন, হ্যাঁ অবশ্যই আমি সেখানে থাকতে পারবো। তারপরে যখন পরবর্তী বছর তিনি সেখানে থাকলেন, দৈত্য আর কিছু খারাপ জিন আর আসলো না, ওই খারাপ প্রাণীটা আর আক্রমণ করলো না। সাথে সাথে বাদশাহ বলল, আমি তোমার হাতে বায়াত গ্রহণ করে, তোমার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ও হাফেজে কুরআন, আমরা যারা মালদ্বীপের অধিবাসী আছি, আমাদের সবাইকে একসাথে পাঠ করাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে সবাই বলল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সাথে সাথে তারা ইসলামের দিকে দীক্ষিত হয়ে গেল। এই মালদ্বীপ 100-র মধ্যে 100% মুসলমান, 100% মুসলমান। এখন আপনারা সাপোর্ট করতে পারবেন। এজন্য আপনাদের সন্তানদেরকে আজকে থেকে শপথ গ্রহণ করতে হবে যে আমার সন্তানকে আমি হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটি শিং, তারা হাট্টিমাটিম টিম, এই শিক্ষায় শিক্ষিত না করে আমার সন্তানকে আমি পড়াবো আলিফ লাম মিম। নবী বলে একটা হরফ পড়লে 10টা নেকি। কয়টি নেকি? আল্লাহর নবী বলেন, লাম আকুল আলিফ লাম মিম হারফুন, আমি আপনাদেরকে বলতেছি না আলিফ লাম মিম হরফ, বাল আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আলিফ হচ্ছে একটি হরফ, লাম হচ্ছে একটি হরফ, মিম হচ্ছে একটি হরফ। আপনি যখন বলেছেন আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 30টা নেকি দান করে দিয়েছেন। দুনিয়ার কোন ইংরেজি শিক্ষিত, দুনিয়ার কোন ভার্সিটির শিক্ষিত, দুনিয়ার কোন প্রফেসর শিক্ষার মধ্যে 10 নেকির কথা একটা হরফ পড়লে বলা হয়েছে? বলা হয় নাই। কিন্তু আরবি হরফ, একটা হরফ উচ্চারণ করার সাথে সাথে রব্বুল আলামিন আপনার আমলনামায় 10টা নেকি দান করবেন। আপনি যদি আপনার সন্তানদেরকে
কোরআনে হাফেজ বানাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কালকে আপনার মাথার মধ্যে এমন একটি নূরের টুপি দান করবেন, সূর্যের চেয়ে আরো আলোকিত। আর ওই হাফেজে কুরআন সে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তানকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ?